সবাইকে স্বাগত। আজ রাত ৯টা বাজে বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন সদস্য। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা সরকারের পতনের মাত্র ৪ দিনের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন সূত্রে অনেক নাম, অনেক জল্পনা কল্পনা এতদিন শোনা গেছে। আজকে আমরা মোটামুটি একটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একটা আকৃতি আমরা পেয়েছি। আমরা অনেক আগের থেকেই জানি যে গতকালকে থেকেই আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকছে তাদের নামগুলো যদি আমি একটু পড়ে শোনাই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সবারই পরিচিত আসিফ নজরুল আছেন। এছাড়া আছেন মানবাধিকার সংগঠনের সম্পাদক আদিলুর রহমান খান। তত্ত্বাবধায়ক সরকারের অর্থাৎ 2008 6 থেকে 8-এর মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বাংলাদেশ সরকারের সাবেক অ্যাটর্নি জেনারেল এফ আরিফ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এর প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারে তরুণদের প্রতিনিধিত্ব করতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের প্রতিনিধি হিসেবে থাকবেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আছেন, অবসরপ্রাপ্ত। এছাড়া আছেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বোর্ডের প্রধান সুপ্রদীপ চাকমা। তিনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি আছেন হচ্ছে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণ গবেষণার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার বিধান রঞ্জন রায়, হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতির প্রধান কর্মকর্তা শারমিন মুর্শিদ ও মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুকি আজম বীর প্রতীক। আপনারা জানেন গত 5ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন। সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার এই পদত্যাগের মাত্র কয়েকদিনের মধ্যেই, 4 দিনের মধ্যেই সরকার গঠন করছে। সারা বাংলাদেশের মানুষ আশাবাদী এই সরকারের মাধ্যমে রাষ্ট্র নতুন করে সংস্কার হবে। এখনও এই সরকারের মেয়াদ নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য আমরা পাইনি, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছে তারা একটা প্রস্তাবনা দিয়েছিল 3 থেকে 6 বছর হবে এই সরকারের মেয়াদ। এই যে কিছুক্ষণের মধ্যে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেই আমরা হয়তো জানতে পারবো যে এই সরকারের মেয়াদ কতদিন হবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আমরা এটাও জানতে পারবো যে কে কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাদের সাথে থাকুন, আমরা এই তথ্য নিয়ে আবার আপনাদের সামনে এসে উপস্থিত হব।